Assalamu alaikum. Today we will discuss the difference between hanging and strangulation. এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিকস, কারণ একটা পোস্টমর্টম তোমরা যখন করতে যাবা তখন হ্যাঙ্গিংয়ের সঙ্গে স্ট্রাঙ্গুলেশন বা স্ট্রাঙ্গুলেশনে হ্যাঙ্গিংটা অনেক সময় ঘোলাই যায়। এটা কি গলায় সে নিজেই দড়ি দিয়ে আত্মহত্যা করছে না গলায় দড়ি দিয়ে ঝুলানো হয়েছে? তাহলে এই ডিফারেন্সটা যদি আমরা না জানি তাহলে আমাদের পোস্টমর্টম করা খুবই কঠিন হয়ে পড়বে। তো আসো আমরা এখন একটা একটা করে পয়েন্ট ধরি এবং ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি হ্যাঙ্গিং এবং স্ট্রাঙ্গুলেশনের ভিতরে। নাম্বার ওয়ান স্ট্রাঙ্গুলেশনেও লিগেচার মার্ক আছে, আবার হ্যাঙ্গিংয়েও লিগেচার মার্ক আছে। তাহলে হ্যাঙ্গিংয়ের লিগেচার মার্ক কেমন হবে? এটা হবে অবলিক, নন কন্টিনিউয়াস অ্যান্ড হাই আপ ইন দ্য নেক। আর স্ট্রাঙ্গুলেশনে কি হবে? এটা কন্টিনিউয়াস, ট্রান্সভার্স অ্যান্ড লো ডাউন ইন দ্য নেক। এই একটা দুটো খুব ইম্পর্টেন্ট ফিচার। নাম্বার 2, অ্যাব্রেশন। অ্যাব্রেশন কোথায় পাবো কোথায় পাবো না সেটা আসো আমরা দেখি। ইন কেস অফ হ্যাঙ্গিং, অ্যাব্রেশন অ্যাবাউট দ্য এজ অফ দ্য লিগেচার মার্ক নট কমন। লিগেচার মার্কের এজ দিয়ে অ্যাব্রেশন ইন কেস অফ হ্যাঙ্গিং কমন নয়, কিন্তু স্ট্রাঙ্গুলেশনে এই লিগেচার মার্ক অর্থাৎ এজ অফ দ্য লিগেচার মার্ক অ্যাব্রেশন ইজ মোর কমন। নাম্বার 3, ব্রুইসিং অফ দ্য নেক মাসেলস। এই ব্রুসিংটা হ্যাঙ্গিংয়ে লেস কমন, থাকে না বললেই চলে, কিন্তু স্ট্রাঙ্গুলেশনে মোর কমন। 4 নম্বর পয়েন্ট, অর্থাৎ নেকের অবস্থাটা কীরকম থাকবে। ইন কেস অফ হ্যাঙ্গিং স্ট্রেসড অ্যান্ড ইলংগেটেড, অর্থাৎ একটা বডি যখন রশি দিয়ে অনেকক্ষণ ঝুলে থাকবে তাহলে এই যে আমাদের গলাটা এটা স্ট্রেসড হবে এবং অনেক সময় একটু মনে হবে যেন লম্বা হয়ে গেছে। আর স্ট্রাঙ্গুলেশনে ওখানে তো কি পাওয়া যাবে, এখানে তো অনেকক্ষণ ধরে ঝোলে না, অর্থাৎ মরার পরে হয়তো তা ঝুলাইছে। এই জন্যই স্ট্রেস এবং ইলংগেটেড যেটা অবস্থা নেকের সেটা এখানে পাওয়া যাবে না। এরপরে হচ্ছে সাবকিউটেনাস টিস্যু অফ দ্য লিগেচার মার্ক। এই সাবকিউটেনাস টিস্যু অফ দ্য লিগেচার মার্ক ইন কেস অফ হ্যাঙ্গিং কীরকম হবে? হোয়াইট হার্ড গ্লিসেনিং আন্ডার দ্য লিগেচার মার্ক। অর্থাৎ এর আরেকটা নাম হচ্ছে কি পার্সমেন্টাইজেশন। এই যে আন্ডার নিথ দ্য লিগেচার মার্ক হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে টিস্যুটা কীরকম হচ্ছে? হোয়াইট হচ্ছে, হার্ড হচ্ছে এবং গ্লিসেনিং। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি পার্সমেন্টাইজেশন। অর্থাৎ তাহলে পার্সমেন্টাইজেশন এটা হ্যাঙ্গিংয়ে পাওয়া যাবে, স্ট্রাঙ্গুলেশনে পাওয়া যাবে না, অর্থাৎ অ্যাবসেন্ট থাকবে। হায়ার্ড বোন নাম্বার 6, হায়ার্ড বোনের অবস্থা কি হবে? হায়ার্ড বোন ইন কেস অফ হ্যাঙ্গিং ফ্র্যাকচার মে অকার। আর স্ট্রাঙ্গুলেশনে ফ্র্যাকচার ইজ আনকমন, অর্থাৎ এখানে সাধারণত পাওয়া যায় না। এরপরে থাইরয়েড কার্টিলেজ। থাইরয়েড কার্টিলেজ হ্যাঙ্গিংয়ে ফ্র্যাকচার লেস কমন, আর
স্ট্রাঙ্গুলেশনে মোর কমন। নাম্বার 8, larynx and trachea. Fracture in case of hanging is rare, কিন্তু স্ট্রাঙ্গুলেশনে বেশিরভাগ ক্ষেত্রে ইট ইজ ফাউন্ড। নাম্বার 9, ইকাইমোসিস বা ইকাইমোটাস বুলি, not present on the surface of the lung in case of hanging, or in case of strangulation it is common, very common. Carotid arteries, in case of hanging, ক্যারোটিড আর্টারিজে তোমাদের আগে যখন আমরা হ্যাঙ্গিং পড়াইছিলাম তখন বলছিলাম ইন্টিমা ড্যামেজ হয়, কিন্তু স্ট্রাঙ্গুলেশনে এটা হয় না। ফেসটা ইন কেস অফ হ্যাঙ্গিং লেস কনজেস্টেড, কিন্তু ইন কেস অফ স্ট্রাঙ্গুলেশনে মোর কনজেস্টেড। নাম্বার 12, sign of asphyxia. In case of hanging, external sign is less marked, কিন্তু in case of strangulation, external sign is more marked. নাম্বার 13, টাঙের অবস্থা কি হবে? এখানে প্রোট্রুশন অফ দ্য টাং অর্থাৎ জিভ বেরোয় আসা, ইন কেস অফ হ্যাঙ্গিং লেস কমন, কিন্তু লেস কমন বা লেস মার্ক বলতে পারো, আর ইন কেস অফ স্ট্রাঙ্গুলেশনে মোর মার্কড। স্যালিভা, ডিপলিং অফ স্যালিভা ফ্রম দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাউথ ফাউন্ড ইন কেস অফ হ্যাঙ্গিং, আর এটা একটা ইম্পর্টেন্ট সাইন, স্ট্রাঙ্গুলেশনে এটা পাওয়া যাবে না, অ্যাবসেন্ট থাকবে। 15, ব্লিডিং ফ্রম দ্য মাউথ নোজ আর নট কমন ইন কেস অফ হ্যাঙ্গিং, কিন্তু ইন কেস অফ স্ট্রাঙ্গুলেশনে ইট ইজ মোর কমন। নাম্বার 16, involuntary discharge of feces and urine, এটা হ্যাঙ্গিংয়ে লেস কমন আর স্ট্রাঙ্গুলেশনে মোর কমন। সেমিনাল ফ্লুইড ইন দ্য গ্ল্যান্স পেনিস, ইন কেস অফ হ্যাঙ্গিং মোর কমন, আর ইন কেস অফ স্ট্রাঙ্গুলেশন it is less common. This is about the difference between hanging and strangulation. আজকে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম।